আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এমন কোমল হৃদয়ের অধিকারী করলেন, এত নরম হৃদয়, এমন নরম আচার ব্যবহার ছিল, যেই রাসূলের আচরণ থেকে কষ্ট পাওয়া দূরের কথা, যারাই ইমানের আলোয় আলোকিত হলেন, বিশ্বনবীর ওই নরম দিল আর সুন্দর নম্র ব্যবহারগুলো তার অধীনস্থদেরকে প্রেরণা যোগাতো, উৎসাহ দিত। সাহাবীদের মধ্যে যারা ঈমান গ্রহণ করলেন, নিঃসন্দেহে ইসলামের সেই প্রাথমিক যুগ, নবুয়তি জিন্দেগির প্রাথমিক জামানা, মক্কার ওই সময় কত কঠিন সময় ছিল, কারো অজানা থাকার কথা নয়। ওই কঠিন সময় এমন পরিবেশ ছিল, জাহিলি জামানায়, অন্ধকার যুগে প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে যারাই কালেমার ঘোষণা দিতেন, যারাই আল্লাহর গোলামি গ্রহণ করে নিতেন, আল্লাহ রাসূলের সাহচর্য পেয়ে তার ভালোবাসা, মহব্বতে, আনুগত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যেতেন। তাদের দুঃখ, কষ্ট, যাতনার শেষ ছিল না। কিন্তু আল্লাহ রাসূল এত প্রশস্ত আর কোমল হৃদয় ছিল, ঈমান আনার কারণে নানাবিধ সমস্যা সাহাবীদেরকে আক্রান্ত করলো, কিন্তু সেই ঈমান আনা মুমিন হওয়া সাহাবী বিশ্বনবীর কাছে যখন চলে আসতেন, মনের কষ্ট থাকলে অব্যক্ত বেদনা যখন প্রকাশ করতেন, আল্লাহ রাসূলের নরম হৃদয়ের সেই সুন্দর ব্যবহার আর কোমল কথাগুলো, সান্ত্বনার বাণীগুলো তাদের সব দুঃখ কষ্ট ভুলাইয়া দিত। সুবহানাল্লাহ। কত সাহাবীদের দিন কেটেছে, রাত কেটেছে এমন, এক বেলা খেলে আর এক বেলা খাবারের ব্যবস্থা ছিল না, ক্ষুধার যন্ত্রণা তাদেরকে কষ্ট দিত। সেই সাহাবীরা কোনো কাজ না করে আল্লাহ রাসূলের নুরানি চেহারার দিকে যখন তাকায়া থাকতেন, মিষ্টি মুখের কথাগুলো আর মুচকি মুচকি হাসি দেখতেন, এত মহব্বত, ভালোবাসা অন্তরে লালিত হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণা কখন ভুলে গিয়েছেন নিজেও জানতেন না। আল্লাহু আকবার। কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, দিলটা কত নরম ছিল। এমনকি কাফের মুশরিকরা আল্লাহ রাসূল আর সাহাবীদের কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে আমরা তো বেশি জানি না, যতটুকু জানি তা বর্ণনা করলে অনেক সময়ের দরকার। কেমন নির্যাতন করলো কারো অজানা থাকার কথা নয়, এত রক্তাক্ত করলো মায়ের নবী, তার নবী, বিশ্ব নবীকে, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় গোটা শরীরে পাথরের আঘাত, রক্তাক্ত করলো দেহ মোবারক, পবিত্র দেহখানা। আল্লাহ রাসূল ফিরে আসার জন্য অগ্রসর হলো, কদম বাড়ালেন, ফিরে আসবেন। আল্লাহ রাসূল প্রথম কদম রাখতে না রাখতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার আবারও ফিরে আসার জন্য কদম বাড়ানোর চেষ্টা করলেন, মার নবী, তার নবী, বিশ্ব নবী আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার আবার চেষ্টা করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওইদিকে ফেরেশতা কুল সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ অনুমতি দেন, ওই পাষণ্ডগুলো, বর্বরগুলো আপনার প্রিয় হাবিবকে যেভাবে কষ্ট দিল, অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফের জালেমগুলোকে জনমের মতো বিদায় করে দিই। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, যাও আমার প্রিয় হাবিবের কাছে অনুমতি প্রার্থনা করো। ফেরেশতারা এসে যখন আল্লাহর প্রিয় হাবিবের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাষণ্ডগুলো, বর্বরগুলো এত কষ্ট দিল, আমরা তো সহ্য করতে পারছি না, মেনে নিতে পারছি না। আল্লাহর কাছে অনুমতি কামনা করেছি, তিনি আপনার কাছে প্রেরণ করেছেন, অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফের বর্বরগুলোকে জনমের মতো বিদায় করে দেন। মায়ার নবী, তার নবী
তাদের জন্য, মানুষের জন্য, সবার জন্য। তার হৃদয়টা কত প্রশস্ত ছিল, কত কমল ছিল, কত কমল আচরণের অধিকারী তিনি ছিলেন। তিনি অভিযোগ না করে উল্টো সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার আল্লাহ, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, এরা যদি শেষ হয়ে যায়, আমি কাদের কাছে পৌঁছে দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িঘর থেকে বের করে দিল, হিজরত করে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম ধন দৌলত পিছনে ফেলে, আত্মীয় স্বজনের মায়া ছিন্ন করে মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে চলে গেলেন মদিনায়। সবর ছিল, ফাসবির সাবরান জামিলা। ধৈর্যের নির্দেশনাগুলোর কারণে আল্লাহ সাহাবীদেরকে সবরের তাগিদ দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, প্রেরণা যোগালেন। চলে গেলেন সবাই মক্কায়। তাদের ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল, আনুগত্য, ত্যাগ, কুরবানির নাজরানা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেল। বেশি দিন দেরি করলেন না। 8 বছরের ব্যবধানে 8ম হিজরিতে আল্লাহ তাআলা এবার রাসূলের নেতৃত্বে সাহাবীদেরকে বললেন, তোমরা মক্কায় প্রবেশ করো। 10,000 বিশাল সৈন্যবাহিনী নিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের নেতৃত্বে মক্কায় প্রবেশ করা হলো। রক্তপাতহীন একটা বিজয়, যুদ্ধ বিগ্রহ ছাড়াই মক্কা বিজয় হয়ে গেল। কাফের মুশরিকদেরকে যদিও আগে জানিয়ে দেওয়া হলো 3টা স্থানে যারা থাকবে না নিরাপদ, এরপরও কাফের মুশরিকদের মনে মনে ভয় ছিল, এত কষ্ট দিয়েছি, মুহাম্মদের রক্ত ঝরিয়েছি, তার সাহাবীদেরকে শহীদ করেছি, বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করেছি, এত কষ্ট দিয়েছি, আর মুহাম্মদ এত সহজে ছাড়বে? পালানোর চেষ্টা অনেকেই করেছে, কিন্তু আল্লাহ রাসূল তাদের ক্ষমার ঘোষণা দিয়ে প্রমাণ করলেন তার হৃদয়টা এত প্রশস্ত, এত কোমল, যেখানে বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা জায়গা পাওয়া যায় না। অহমিকা ছিল না, বিনয়, নম্রতায় ভরপুর উসওয়ায়ে হাসানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আল্লাহ রাসূলের কত মর্যাদা, কিয়ামত পর্যন্ত এই মর্যাদার সাথে কোনো তুলনা চলবে না। কিন্তু তার উম্মত হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে দুনিয়াতে আমরা আমাদের জায়গায় যদি একটু একটা পজিশন পেয়ে যাই, মেজাজ মর্জি, তখন অবস্থা খুব খারাপ। কোন জায়গায় কোন কথা বলি, কাকে কিভাবে ধমক দেই হিসেবও করি না। অহমিকা ঢুকে যায়, ক্ষমতার বড়াই, অর্থবিত্তের বড়াই, বিভিন্ন পদ পদবীর বড়াই, জ্ঞান গরিমার বড়াই, অহমিকা আমাদের মধ্যে চলে আসে। পিতার বয়সী মানুষটাকে তুই তুকার করে কথা কয়, এরকম মানুষ চান্দিনে অন্তত পক্ষে নাই। সব সিলেট গেছেন কিনা? এটা আসেননি? হোক্কা, আসামাদ, মিডিয়া সাক্ষী দুঃখা, সব জায়গায় আছে। রাসূলের উম্মত দাবি করলে আমাদেরকে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। হয়ে যাব আমরা তো মানুষ, ইনসানে কামেল নই, মানবিক দুর্বলতা থাকবে, কিন্তু প্র্যাকটিস, চর্চা, চেষ্টা, প্রচেষ্টা চালাতেই হবে যদি রাসূলকে আমরা অনুসরণ করতে চাই। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলার গোলামেরা কেমন হবে, রাসূলের উম্মতরা কেমন হয়, আল্লাহ তাআলা অগণিত আয়াতে কারিমার মাধ্যমে সেই নির্দেশগুলো জানায়া দেন। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما وعباد الرحمن الرحمনের বান্দা তো তারাই, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا, যারা অত্যন্ত বিনয়ের সাথে
সুন্দরভাবে এই জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। দাম্ভিকতা ঠাঁই থাকবে না, বিনয় নম্রতা থাকবে। আচার ব্যবহার দেখে লোকেরা আন্দাজ করতে পারবে এটা ভালো মুসলমান। কিন্তু আমরা এমন ভাবে চলি, উল্টা আমরা চলি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লোকমানেই বলছেন, সূরা লোকমানের 18 নম্বর আয়াতে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এবার উল্টো কথা আল্লাহ বলছেন, তোমরা মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে অহংকারীদের মতো কথা বলো না, আর জমিনের মধ্যে গর্বের সাথে চলো না। কেননা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, পছন্দ করেন না তাদেরকে, কুল্লা মুখতালিন ফখুর, যারা বড়াই করে, যারা অহমিকা প্রদর্শন করে, তাদেরকে পছন্দ করেন না কে? এটা হলো আমাদের বৈশিষ্ট্যের বিপরীত কাজ। বিনয়ের উল্টা কাজ হলো অহমিকা। এগুলোর থেকে দূরে থাকতে হবে। আপনি হতে পারেন সমাজের একজন বড় মুরব্বী, হতে পারেন আপনি সমাজের একজন নেতা, দলের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, আপনি বিভিন্ন পদ পদবিতে থাকতে পারেন, কিন্তু আপনার মধ্যে বিনয় নম্রতা থাকা চাই। দুঃখজনক হলো সত্য, অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধানদের নিয়ে আমরা মুসলমানরা প্রশংসা করি। কানাডার প্রেসিডেন্টের বিহেভ, তার যে মানুষের সাথে উত্তম ব্যবহার, এমনকি মুসলমানদের বিভিন্ন অকেশন, বিভিন্ন অনুষ্ঠানে যে শুভেচ্ছা বিনিময় করে, সেটা তার পলিটিক্যাল দায়িত্ব পালন করে অথবা দুনিয়াবি দৃষ্টিতে করতে পারে, কিন্তু ন্যাচারালি তাদের মধ্যে যে কোয়ালিটি লালিত হচ্ছে, আজকে তাদের উদাহরণ আমরা কেন দেব? উদাহরণ দেওয়ার কথা মুসলমানদের উদাহরণ, কিন্তু উল্টো হয়ে যায়। কবি বলেছেন, আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। জাতির নেতা যারা, যারা জাতির খাদেম, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির রাহবার যারা, তারা জাতির খাদেম। আমরা যদি কোনো প্রতিনিধিত্ব করি, তাহলে আমাদের মধ্যে আলাদা অহমিকা চলে আসে, বড়াই আমরা করি, আমরা অনেক বড়াই করি। অথচ আল্লাহ রাসূল থেকে সাহাবীরা যেভাবে শিখলেন, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, চারজন শ্রেষ্ঠ খলিফা, তাদের যে দায়িত্ব পালন, খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যেও যে বিনয় নম্রতা ছিল, তার ছিটে ফুটো আজকের যুগে খুঁজে পাওয়া দুষ্কর। তবে হ্যাঁ, ব্যতিক্রম এবং সেই আদর্শের অনুসারিত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এরকম রেসপন্সিবল পার্সনকে আপনারা দেখেন না, অনেক বড় দায়িত্ব, জাগতিক দৃষ্টিতে বিবেচনা করলে তার চাইতে বড় পাওয়ারফুল হয়তো নাই, কিন্তু স্বাভাবিক জীবনযাপন, সাদামাটা চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, মানুষের দুর্দশায় একেবারে কাছে যাওয়া, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মাররা আলা সিবয়ানিন ফাসাল্লামা আলাইহিম ওয়া ক্বালা কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন কিছু বালকদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি বালকদেরকে সালাম করলেন, ছোট ছোট ছেলেদেরকে, শিশু কিশোরদেরকে সালাম করলেন, আর বললেন আল্লাহর রাসূলও এই কাজটি করতেন। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলাম মাত্র, আর অনেক কাজ তো আছে। এটা হলো কমন। একে অপরকে দেখলে আমরা সালাম তেমন একটা দেই না, আফসোস সালাম। আল্লাহ রাসূল তাগিদ দিচ্ছেন সালামের প্রচলন আর বাড়াতে হবে, কিন্তু আমরা সালাম আছে, একদিক থেকে বেশি হয়, আরেক দিক থেকে কম হয়। এই জন্য বিনয়ের সাথে বলতে চাই, আপনি যদি ছোটদেরকেও সালাম দেন, আপনি সম্মান হারা হবেন না, আপনার সম্মান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর ছোটরা ভবিষ্যতে আপনার সালাম পাইয়া চিন্তা করবে, এত বড় লজ্জা পাইলাম, ভবিষ্যতে আওয়াজ শোনে না, না শোনে, অনেক দূর থেকে সালাম করে বসে থাকবে। এটা বিনয়ের একটা লক্ষণ। আরো অনেকগুলো গুণ আছে। সহজ কথায় অহংকার, অহমিকার বিপরীত
বিনয়ী হয়ে চলতে হবে। এই চর্চা যদি ব্যক্তি জীবনে থাকে, আপনি ব্যক্তি হিসাবে ইনশাল্লাহ সফল কাম হবেন। পরিবারেও যদি এই চর্চা থাকে, দেখবেন গার্ডিয়ান অনেকেই আছেন খুব বেশি কড়া, বাচ্চারা ভয়ে বাবার সাথে কথা বলতে পারে না। তাহলে আপনাকে যদি সে মনের কথাটা, কষ্টের কথাটা কিংবা সুখের কথাটা নির্দ্বিধায় বলতে না পারে, বলবে কার কাছে? এই জন্য মায়ের কাছে আশ্রয় নেয়। অনেক মায়েরাও আছেন আরো বেশি বদমেজাজি। তাহলে বাচ্চাগুলো তার মা বাবার ভয়েই সে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। এটা দুঃখজনক। পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে বিনয়ের চর্চা যত বেশি হবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যত বেশি কোমল হৃদয়ের অধিকারী হব, বিনম্র আচরণের অধিকারী হব, দেশ, জাতি, সমাজ এবং ব্যক্তি হিসাবে দুনিয়া আখিরাতে অনেক বেশি কল্যাণ লাভ করব ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে জানায়া দেন, ফা'ফু আনহুম। অধীনস্থ যারা আছে, কাজ করবে, তাদের অনেক ভুল হয়ে যেতে পারে, আচরণে ভুল হয়ে যেতে পারে, আপনার চোখের সামনে তারা অনেক ভুল করে ফেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ফা'ফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম মানুষরা ভুল করে, তবে সর্বোত্তম ভুলকারী হলো যে তওবা করে। সুবহানাল্লাহ। এর মানে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই। নবী রাসূল মাসুম ছিলেন, আমরা তো মাসুম নই। যত ভালো হওয়ার চেষ্টা করি না কেন, কম বেশি ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু আমরা যারা রেসপন্সিবল, দায়িত্বশীল, পরিবারের হই, সমাজের হই, প্রতিষ্ঠানের হই, আমি প্রিন্সিপাল, আমি বক্তামি, অথবা আমি ইমাম, আমি খতিব, কিংবা আমি সমাজের এলাকার ওয়ার্ডের মেম্বার, কিংবা আমি চেয়ারম্যান, কিংবা আমি উপজেলা চেয়ারম্যান, কিংবা আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার অধীনে লোকেরা ভুল করবে। আমি যে জায়গায় ভুল করি, আমার অধীনেরা ভুল করবে না? করবে। এই জন্য ক্ষমার গুণটা অর্জন করতে হবে, ক্ষমার গুণটা অর্জন করতে হবে। আল্লাহর নির্দেশের আলোকে আল্লাহ রাসূল ক্ষমা করেছেন, এটার উদাহরণ তো আগেই দিয়ে দিলাম। মক্কা বিজয়, ক্ষমা করে দিলেন। তায়েফে নির্যাতন যারা করলো, ক্ষমা করে দিলেন। এই ক্ষমার গুণের চর্চাটা রাসূলকে আরো অনেকগুলো নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আরাফের 199 নম্বর আয়াত, সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে রাসূল, আপনি তাদের প্রতি নম্র এবং ক্ষমাশীল হন এবং ভালো কাজের আদেশ দিতে থাকুন, আর জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নিন। সুবহানাল্লাহ। জাহেল যারা, তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। এদের সাথে কথাবার্তা বলে বেশি সুবিধা যখন করা যাবে না, কিছু করার নেই। হেদায়েত যদি থাকে, হেদায়েত দান করবেন একমাত্র তিনি। কে? হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য ওই যে সূরা ফুরকানের সে আয়াত থেকে আমরা ওয়াখাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলরা যখন বিতর্ক শুরু করে দেয়, তাদের সাথে তর্ক করে দেখা যাচ্ছে অসার সেই তর্ক, ক্বালু সালামা, সালাম জানিয়ে চলে আসে। আর বিতর্ক করার দরকার নাই। বেহুদা কথাবার্তা বলার টাইম মুসলমানদের কি আছে? মুমিনদের কি থাকতে পারে? না। ক্ষমার বৈশিষ্ট্য আমাদের মধ্যে লালন করতে হবে। বলছি না শাসন ছেড়ে দেবেন, এর মানে এটা নয় শাসন ছেড়ে দেবেন। ভুল করছে এমন যেই ভুলের ক্ষমা নাই, আপনি শাসন করবেন, ভূমিকা রাখবেন, কিন্তু ক্ষমা না করলে এরা যাবে কোথায়? সংশোধন হওয়ার চেষ্টা করার পরও ক্ষমা করবেন না, এটা কেমন কথা? মুসলমানদের বৈশিষ্ট্য সূরা ফাতিহা 29 নম্বর আয়াতে কারিমায় সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূলের সঙ্গী সাথী যারা ছিল, তারা কাফেরদের ব্যাপারে ছিল, কুফরির ব্যাপারে ছিল বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ব্যাপারে ছিল কোমল। ক্ষমা হয়, আবার কিছু কিছু সময়ে ক্ষমা নাই, কিছু কিছু সময়ে ক্ষমা নাই। আল্লাহ তাদের ক্ষমা করেন না। আমরা ক্ষমার জন্য দোয়া করতে পারি, কিন্তু ক্ষমা সে পাবে না। মুনাফিকি করার মাধ্যমে
যারা ইসলাম আর মুসলমানের ক্ষতি অতীতে করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে, নিঃসন্দেহে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের অবস্থান। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে আল্লাহ রাসূল উদারতা দেখিয়েছেন, জানাজা পড়িয়েছেন, নিজের পোশাক তার দাফন কাফনে ব্যবহৃত করেছেন, কিন্তু আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করেছেন? ক্ষমার গুণ আমার থাকবে, কিন্তু কিছু ক্ষমা আছে আল্লাহ না করলে হবে না। ন্যাচারালি ছোটখাটো ভুল করলে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে বলছেন, ওয়াস্তাগফির লাহুম। আপনি তো ক্ষমা করছেন, ভালো কথা, এবার আল্লাহর কাছে আপনি তাদের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, দিনের সেই মহব্বতের কারণে, দিনের ভিত্তিতে আমাদের যে উখুয়াতের সম্পর্কটা গড়ে উঠল, আমার একটা ভাই ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, নিজে সে ক্ষমা চায় আল্লাহর কাছে, আর আমি জানার কারণে আমিও আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আর আমার ওই মুমিন ভাইটা ভুল করেছে তাকেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ ভুল করলে আমি বিচার করি কিংবা আমি শুনি, সংশোধন করার চেষ্টা করি, কিন্তু তার জন্য আমি দোয়া করি, এরকম কয়জন আছে সমাজের? আমার সাথে খারাপ ব্যবহার করেছে অথবা গুনাহের একটা কাজ করে ফেলেছে, আমার জানা সে গুনাহের কাজ করেছে, আমার সাথে রিলেটেড কোনো বেয়াদবি বা খারাপ মন্দ কিছু করলে আমার অন্তর থেকে আমি মুছে ফেললাম, কিন্তু আল্লাহর কাছে সে ক্ষমা ঠিক মতো চাইছে কিনা আমি তো জানি না। ইমানদারের দায়িত্ব হলো আরেকজন মুমিন আরেকজন মুমিনা যদি ভুল করে তার পক্ষ থেকে আপনি দোয়া করবেন, আপনার সওয়াব কমবে না, এর সাথে আপনিও ফায়দা পাবেন, আর ওই বান্দাকেও ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ রাসূল অন্যের জন্য ভুল করে ফেললে অন্যের জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়াস্তাগফির লাহুম। আর তাদের জন্য আপনি ক্ষমার দোয়া করুন। কার কাছে করতে হবে? চূড়ান্ত ক্ষমা করার মালিক কে? এরপর দেখেন গুরুত্বপূর্ণ নির্দেশনা, এটা আমাদের জন্য খুবই জরুরি। ওয়াশাওিরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করে কাজ করো। পরামর্শের ভিত্তিতে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোট হোক বড় হোক, যে কোনো কাজে পরামর্শ করে কাজ করবেন, বরকত হবে বেশি। মন্দ কাজে পরামর্শ করার সওয়াবও নাই, উল্টা গুনাহ তো বাড়তেই থাকবে। অন্যজন গুনাহের কাজ করবে, আপনি পরামর্শ দিচ্ছেন এভাবে করো, গুনাহ না সওয়াব? সওয়াবের কাজ করছে, আপনি বলছেন এভাবে করলে আরো ভালো হবে, কোরআনে এরকম আছে, হাদিসে এরকম আছে, তাহলে সওয়াব সেও পাবে, আপনিও পাবেন। একজনের সুদের কারবারি, আপনি বলতেছেন তোমার যে সিস্টেম, এই সিস্টেমে বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবো না, ওই সিস্টেমটা ফলো করো, দেখবা দ্বিগুণ রুজি করতে পারবা। নাউজুবিল্লাহ বলেন। ঘুষখোর, উনি মোটামুটি 5,000 টাকা করে নিত এইরকম একটা কাজে, মনে করুন। এখন আরেকজন বলতেছে, স্যার বস আপনি যেভাবে নিচ্ছেন এত কম নিচ্ছেন কেন? আপনি কি অন্য অফিসের খবর নেন? আপনার পর্যায়ে বসে একসাথে কত টাকা নিচ্ছে? 50,000 1 লাখ নিচ্ছে, আপনি 5,000 নেন। শোনেন, এই টেকনিক অবলম্বন করেন, 20,000 করে নেন। নাউজুবিল্লাহ বলেন। এই পরামর্শ সওয়াব না গুনাহ? সে তো তার পাপ বাড়বে, আপনিও গুনাহগারের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আমরা বলছি নেকির কাজে, দ্বীনি কাজে, ভালো কাজে, পুণ্যের কাজে, সওয়াবের কাজে পরামর্শ করে কাজ করবেন, রহমত বাড়বে, বরকত বাড়বে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূল নিচে পরামর্শ ছাড়া কাজ করতেন না, যদিও তিনি আল্লাহর নির্দেশ ক্রমেই সবকিছু পেয়ে যেতেন, সব ডিসিশন আল্লাহর পক্ষ থেকে চলে আসতো, বলতে পারতেন। এরপরও তিনি ইচ্ছে করে পরামর্শ করতেন। এর কয়েকটা মৌলিক কারণ আছে, এটা বরকতপূর্ণ একটি কাজ। আল্লাহ বলছেন পরামর্শ করে কাজ করো, সুতরাং এটা আল্লাহর একটা নির্দেশের অংশ। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাইরু মা আবি বকর ফিল আমরি মিন আমরিল মুসলিমিনা ওয়া আনা মাআহুমা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছে, আল্লাহ রাসূল মুসলমানদের ব্যাপারে কোনো ডিসিশন নিতে গিয়ে বা বিভিন্ন কাজে আবু বকরের সাথে পরামর্শ করতেন, আর আমিও সাথে থাকতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পরামর্শ করা
এটা সাহাবীদের একটা গুণ। যেমন আল্লাহ তাআলা সূরা সূরার 38 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের যাবতীয় কাজ ছিল পরামর্শের ভিত্তিতে। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ যে গুণটা দরকার, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত যখন হয়ে যাবে তার উপর অটল অবিচল থাকতে হবে। আমাদের আবার একটা বদঅভ্যাস আছে, সিদ্ধান্ত নেওয়ার পরে আবার অটল থাকতে পারি না। লম্বা মিটিং করে সিদ্ধান্ত নিলাম, বের হয়ে বলি না এটা দিয়ে হবে না। এইরকম দুর্বল চিত্তের কাজ করলে ভালো কিছু করতে পারবেন না। আর দিনের পথেও কাজ করতে চাইলে তাওয়াক্কালতু আলাল্লাহ, পরামর্শের ভিত্তিতে যারা সিদ্ধান্ত হয়ে যাবে এর উপর আল্লাহর উপর ভরসা রাখুন। এই সিদ্ধান্তের উপর অটল থাকতে গিয়ে যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, যদি হাত হারাতে হয়, পা হারাতে হয়, চোখ হারাতে হয়, অনেক ক্ষতি হয়ে যায়। আর সেই সিদ্ধান্ত যদি কোরআনের আলোকে হয়, হাদিস সুন্নাহর আলোকে হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, পিঠ বাঁচানোর জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য পরামর্শের ভিত্তিতে শুরাই সিদ্ধান্তকে বর্জন করা যাবে না। প্রয়োজনে আল্লাহর দ্বীনের সেই ফয়সালা আল্লাহ তার রাসূলের নির্দেশের আলোকে করার পরে যদি জীবন দিতে হয়, মুসলমানরা জীবন দেবে, সিদ্ধান্ত থেকে সরে আসবে না, আসবে না, আসবে না। ইমাম সাহেবের নেতৃত্বে, খতিব সাহেবের নেতৃত্বে, মসজিদ কমিটির নেতৃত্বে পাড়া মহল্লা থেকে অন্যায় দূর করার জন্য সবাই মিলে পরামর্শ করলো। সবাই একমত হলো। বাহিরে বের হওয়ার পরে কিছু ক্ষমতাবান লোকেরা বলল, মদ বন্ধ করবা, দেখি কেমনে কার বাপার সাহস আছে বন্ধ কর। এবার ভয় পেয়ে গেছে, বলছে সুদের কারবার চলবে না, সবাই কি এক, সবাই এক। বাইরে প্রভাবশালী বলছে, তোর বাপ চাতা 14 গোষ্ঠী মিলে অতীতে কেউ করতে পারে না, তোরা করবি, দেখাবো, লাশ ফেলবো। ভয় পেয়ে গেছে। ভালো কাজে যদি পরামর্শ হয়ে সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? যদি ভয় করতে হয়, এক আজিম সত্তাকে ভয় করতে হবে। তিনি কে? আওয়াজ বাড়েন, তিনি কে?